আওয়ামী লীগের আমলে আমরা ভালো ছিলাম। আপনাকে প্রশ্ন করছি, আপনি কি ভালো ছিলেন, নাকি রুমিন ফারহানা তিনি ভালো ছিলেন? আমি অনেকদিন আগে একটা বক্তব্যে বলেছি যে আসলে বিএনপির ভিতরে উচ্চপদস্থ যে সমস্ত নেতাকর্মী আছে তার ভিতরে দুজন না আর কয়েকজন আছে, আমি পার্টিকুলারলি দুজনের কথা বলবো। এক নম্বর হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেকেন্ড হচ্ছে রুমিন ফারহানা। এই দুজন লোক আসলে আওয়ামী লীগের কাছে তাদের ইমান যেটাকে বলে সেটাকে বিকিয়ে দিয়েছে টাকার মাধ্যমে। সেটা কিভাবে দেখেন, আমরা বিভিন্ন টিভি টকশোতে দেখতাম যে খুব বাদানুবাদ শামীম ওসমানের সাথে রুমিন ফারহানার সেই বিশাল টকশো, মারামারি পর্যায়ে, কিন্তু বিহাইন্ড দ্য সিন এটার পিছনের দৃশ্যটা আমরা আসলে দেখি না যে তাদের সাথে কতটা তাদের রিলেশন। এবং বিএনপির ভিতরে আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, তাহলে বুঝবেন যে ব্যক্তি আওয়ামী লীগের সাথে আপোষ না করে কিভাবে সে একবারও তাকে জেলে যেতে হচ্ছে না। যে আওয়ামী লীগের সাথে আপোষ করেছে সেই বাংলাদেশে ঠিকঠাক মতো চলতে পেরেছে, যে আপোষ করে নেই তাকে বছরের পর বছর জেলখানায় থাকতে হয়েছে। তিনি কে? তিনি হচ্ছে বাবর। তিনি ভারতের সাথে আপোষ করেননি, শেখ হাসিনার সাথে আপোষ করেননি, গোলাম আজম শেখ হাসিনার সাথে আপোষ করেননি, দেলোয়ার হোসেন সাঈদী শেখ হাসিনার সাথে আপোষ করেননি, মতিউর রহমান নিজামী শেখ হাসিনার সাথে আপোষ করেননি, সালাউদ্দিন কাদের চৌধুরী শেখ হাসিনার সাথে আপোষ করেননি। এর বদৌলতে কি হয়েছে? ফাঁসি হয়েছে। কেউ জেলে 15 বছর 16 বছর থেকেছে আপোষ না করার কারণে। আর যারা আপোষ করেছে তারা শেখ হাসিনার পুরো সময়টাতে খুব ভালো থেকেছে, আমরা জানি খুব ভালো থেকেছে। এখন তো শেখ হাসিনা নেই, তাদেরকে কে নিরাপত্তা দিবে? তাদের তো ইমান তো তাদের কাছে, সো তাদেরকে কে নিরাপত্তা দিবে? ডক্টর মোহাম্মদ ইউনূস তো আসার পরে একটা বাংলাদেশে বিপ্লব শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের সব জায়গায় যারাই শেখ হাসিনার মদদে থাকার চেষ্টা করেছে বা থেকেছে তাদের উপরই ছাত্র জনতা খুঁজে তারপরে তাদেরকে ধরছে। রুমিন ফারহানা তার বাড়িতে বলছে যে অনেক লোক এসে সেখানে ছাত্রের মতো দেখা যায়, তারা এসে তাদের বাড়ি আক্রমণ করছে। তাদের বাড়ি কেন আক্রমণ করছে? রুমিন ফারহানা বাবর, তার বাড়ি কেউ আক্রমণ করছে না। জামায়াতের কোনো নেতার বাড়ি আক্রমণ করছে না। ইসলামী আন্দোলনের কোনো নেতার বাড়ির আক্রমণ করছে না। আপনার বাড়ি আক্রমণ করার পিছনে কি উদ্দেশ্য একটাই, আপনি গত 16 বছরে শেখ হাসিনার মদদে ছিলেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের মদদে ছিলেন। সেজন্য সেটা ছাত্র জনতা সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সো এই জন্য আপনার বাড়িতে হামলা হয়। আর আমি সর্বশেষ বলবো যে আসলে এই গণ অভ্যুত্থানে রুমিন ফারহানা বলেন, এরপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরা ওতপ্রোতভাবে জড়িত নয়। এরা মনে করেছে এটা 2013 সালের 5ই মে হেফাজতের মতো হবে, মার দিয়ে সবাইকে উঠিয়ে দেবে, শেষ। এজন্য বিএনপির পক্ষ থেকে ওরকম এক্সট্রিমলি কোনো বক্তব্য দেওয়া হয়নি গণ অভ্যুত্থানের আগে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তেমন তো বক্তব্য আমরা দেখতে পাইনি। রুমিন ফারহানা ওয়্যার ইজ? এখন এসে তারা বলছে যে আমরা শেখ হাসিনার আমলে নিরাপদে ছিলাম, এখন এসে আমরা নিরাপদ বোধ করছি না। গত 16 বছরে শেখ হাসিনা আপনাদেরকে নিরাপত্তা দিয়েছিল কারণ আপনারা তাদের সাথে আপোষ করেছেন। আপনারা বলেছেন আন্দোলন আমরা ঈদের পরে করব, কত ঈদ চলে যায়, আন্দোলন হয় না। আন্দোলন করতে যায় মানুষকে দেখানোর জন্য যে আমরা বিরোধিতা করছি, পুলিশ এসে তাদেরকে বলে যে আপনারা আন্দোলন বন্ধ করে দেন, সোজা শিশুর মতো আন্দোলন বন্ধ করে দিয়ে চলে যায়। এটাকে আন্দোলন বলে, এটাকে বলে আপোষ, আর বাংলাদেশের মানুষের সাথে প্রহসন। সো আমি সর্বশেষ বলবো যে বাংলাদেশের মানুষ এবার যদি সিদ্ধান্ত নিতে যদি ভুল করে, আগামী 50 বছর তাদেরকে পস্তাতে হবে, সেটা লিখে রাখেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।